আমি ওই জানলা দিয়া লাফাইয়া অফার দিয়ে পড়ছি টিনের উপরে পড়িয়া তারপর বাইরে গেছি গিয়া। 7টা রুম ছিল, রুম সব পুড়ে গেছে আর নাই কিচ্ছু। পেন্দনের মানে এই কাপড় চোপড় ছাড়া আর কিচ্ছু নামাইতে পারিনি। আমার পুত্রের বউয়ের স্বর্ণের জিনিস, রূপার জিনিস, আমার বড় জিয়ের স্বর্ণের জিনিস, আমার ছোট জিয়ের রূপার জিনিস, আমার কিচ্ছুই পাইলাম না। এই পর্যন্ত আমার মাল সামান অনেকগুলো আসলো ভিতরে, কিছু বাঁচাইতে পারি নাই। পরের লঙ্গিটা আছে। কিছুই পাইতেছি না। আমার পুত্রের বউয়ের স্বর্ণের জিনিস, রূপার জিনিস, আমার বড় জিয়ের স্বর্ণের জিনিস, আমার ছোট জিয়ের রূপার জিনিস, আমার কিচ্ছুই পাইলাম না। আর তো ঘরের যা জিনিস আছে কিচ্ছুই বাইর করতে পারছি না, যা খালি পিন্দনের কাপড়টি, এই তরিতে আঙ্গার পুঞ্জি, আর কিছুই নেই। কিছুদিন পর যে আপনাদের এখানে আগুনের যে ঘটনা ঘটে ওখানে এটা ওখানে আল্লাহর তরফ থেকে ওখানে কি হইতেছে এটা আমরা তো জানি না। আমরা সবাই পাক করতেছিলাম, এই সময় সবাই খালি কইতেছে গেটের বাইরে বাইরে, গেটের বাইরে বাইরে। এই আমরা দৌড়াই বেরিয়েছি, কেউ ঘরে তালা মারতে পারছে, কেউ মারছে না, এভাবেই দৌড়াইছি। আয়া তো দেহে সব সাবা, আর কিছুই নেই। আপনার ওই দিক থেকে আগুন লাগছে, আগুন লাগার পরে মানে একটা বাড়ির পরে দিয়ে আমাদের বাড়ির লাগছে। লাগার পর এখন মনে করেন 7টা রুম ছিল, রুম সব পুড়ে গেছে আর নাই কিচ্ছু। পেন্দনের মানে এই কাপড় চোপড় ছাড়া আর কিচ্ছু নামাইতে পারিনি এই অবস্থা। ছেলে মেয়েদেরকে খাওয়াতে পারছেন? না, খাওয়াইতে পারবো করতে, কিচ্ছু নামাইতে পারি না। এখন খাওয়া দাওয়া কি আহে মুখে, এই অবস্থা। আমাদের 3 সন্তান। কালকে কোথায় ছিলেন? কালকে বেলতলি ওই মাঠে ছিলাম, TNT মাঠে, খোলা মাঠে। এমনি মানে খাওয়ান পাইছি, 1 প্যাকেট খাওয়ান পাইছি। এই যে আপনার ঘরের আপনার কথা বলেন যে পরিবারের সবার পাশাপাশি ক্ষতি হয়েছে, আপনার কি পরিমাণ ক্ষতি হয়েছে? আমার ক্ষতি হয়েছে 20 লাখের মতন গেছে। একটা সংসারের মধ্যে কি থাকে, 20 বহুত কিছু, অনেক কিছু, 20 লাখের মতন এরকম। কিছু বের করতে পারলেন না, কিচ্ছু না, পরনে কাপড় ছাড়া আর কিচ্ছু। যেরকম বাচ্চা পোলানোরও এই দিতেছে আরেকজনে। আরে বাবা, যা আগুন কোথার থেকে লাগছে বলতে পারলাম না। আগুন যে সময় মনে করেন আমাদের এদিকে চলে আসছে, আসার পরে আমি রুমের তো উজু বানাইতে বদ দিছি, হাতের গড়ি টড়ি সব রাইকা উজু বানাইতে বদ দিছি। এই টাইমে দিয়ে যে আগুন উঠে আছে গা, আমি কোনো আমার নিজের মোবাইলটিও আমি বাইর করতে পারি না। তারপর আমি ওই জানলা দিয়া লাফাইয়া অফার দিয়ে পড়ছি টিনের উপরে পড়িয়া তারপর বাইরে গেছি গিয়া। এরপরে মনে করেন এই মানুষজন দৌড়াদৌড়ি ছিটকিছান এমনি এমনি দৌড়াইতেছে, কার লোকে কার ইয়া নেই। না, আমি একই ছিলাম, আমি একা ব্যাচেলার থাকতাম, আমি এই রুমে থাকতাম বলিয়া একই ব্যাচেলার ছিলাম আমি। আর এই যে এরা ছিল, এরা এই বাড়ির মানুষ, এগুলো এরা বাইরেছে, এরাও মনে করেন কষ্ট মষ্ট করে বাচ্চা কাচ্চালে বাইরেছে, কেউ কোনো কিছু নিতে পারে না। এই তুই মনে করেন এই আল্লাহ যা করছে আল্লাহর উপরে মনে করেন ভরসা করে এখন বসে রয়েছি। আমি 2তলা রুমে আসছিলাম, তো মানুষের চিৎকার শুনিয়া আমার ফ্যামিলি আমার বাচ্চারা নিয়ে নিচে নামছে, কিন্তু আমি নামতে পারি নাই। আমার পরনে আসলে একটা শুধু লঙ্গি, আর কিছু আসিল না। এখন আমি দরজার দিকে যেদিকে বাইরে হইমু, এদিকে আগুনের লুক্ষা, অনেক আগুন বাইরে গেছে, আমি এদিকে তো সম্ভব নাই। লাস্ট মুহূর্তে আমি আল্লাহ তালা আমার জ্ঞান বুদ্ধি দিছে, আমি বাঁচছি। একটা জানালা আসছিল আমার রুমের ভিতরে, জানালা দিয়ে লাভ দিয়ে আমি পড়ছি, পইরা আমার পায়ে আহত হয়েছি। আমি ওই সরকারি লোকে আমার ব্যান্ডেজ করিয়া দিছে। এই পর্যন্ত আমার মাল সামান অনেকগুলো আসলো ভিতরে, কিছু বাঁচাইতে পারি নাই। পরের লঙ্গিটা আছে, আর কিছু নেই। ধন্যবাদ সবাই। সারা রাত নিয়ে অন্য বাসায় আসছিলাম, একজনের বাসায় রাত কাটাইছি। এই অবস্থা, কোনো কিছু পরনের নাই, খোলা আকাশে এখন বৈশা রয়েছে ফুলারে বৌরে নিয়ে।